সব কিছুকে ধোকা দেয়া যায়, অন্তরকে ধোকা দেয়া যায় না। অন্তরকে ধোকা দেয়া, তুমি এইটা কেন করো, কেন করতে আসো, কেন নাচানাচি করো, কেন দল করো, কেন আড্ডা মারতে যাও, কেন নামাজ কাজা করছো। বর্তমান জমানায় ইসলাম বুঝানো খুবই সহজ। মেমোরি কার্ড আছে না? আছে আপনাদের কাছে? বুঝেন মেমোরি কার্ড? পিতলের মেমোরি কার্ডের মধ্যে আমি যেই বয়ান করতে আছি, কোন ভাষায় কোন ডিজাইনের সব কিছু অডিও ভিডিও হয়ে যাইতে আছে। অথচ মেমোরি কার্ডের মধ্যে কেউ যদি দেখায় কেউ কিছু বলতে পারবে না, কিন্তু যখনই মেশিনের মধ্যে ঢুকাইয়া দিবেন তখন দেখবেন একের পর এক, একের পর এক সব আসতে আছে। যদি মানুষের বানানো তামার মেমোরি কার্ডের মধ্যে সব কিছু অডিও ভিডিও করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দুই কাঁধের মধ্যে দুইটা মেমোরি কার্ড ফিট করিয়া দিয়েছেন। মাওলার দেয়া মেমোরি কার্ড, কার্ড দেওয়া। এই দুই মেমোরি কার্ডের মধ্যে সব কিছু রেকর্ড ভিডিও হয়ে যাইতে আছে। তুমি কোন মসজিদে নামাজ পড়ছো, কার পিছনে নামাজ পড়ছো, কোন কাতারে দাঁড়াইছো, কখন কোন জায়গায় রোজা রাখছো, কোন জায়গায় ইফতারি করছো, কোন জায়গায় বয়ান শুনছো, কোন জায়গায় ইসলামের পক্ষে কাজ করছো, কোন জায়গায় জিকির আজকার করছো, কখন কান্নাকাটি করছো, কাকে কত টাকা দান করছো, সব দেখবা আসতে আছে। আবার কোন সময় নামাজ না পড়িয়া কোন দোকানে আড্ডা মারছো, দেখবা সেই দোকান হাজির হয়ে গেছে। কোন জায়গায় চা পান করছো, আসরের নামাজের সময় কোন বন্ধুদের সাথে কোন মাঠে খেলাধুলা করছো, কিভাবে দৌড়াদৌড়ি করতে আসো, কোন মেয়ের সাথে কোন জায়গায় আড্ডা মারছো, কোন মেয়ের গায়ের মধ্যে হাত লাগাইছো, দেখবা সব মেমোরি কার্ডের মধ্যে সব স্পষ্ট হয়ে গেছে। কোন জায়গায় মদ পান করছো, ওই মদ খোর সাথীরা কে কে ছিল, কোন জায়গায় গাঁজা পান করছো, কোন জায়গায় ইয়াবা পান করছো, কার থেকে সুদ গ্রহণ করছো, কখন ঘুষ গ্রহণ করছো। কিয়ামতের ময়দানে যখন মেমোরি কার্ড আমল নামার মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, তখন নাফরমান পায়দার পায়ে দেখতে থাকবে, পায়দার পায়ে দেখতে থাকবে, একের পর এক দেখতে থাকবে। আর কি বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আফসোস, ছোট বড় কোনো কিছুই তো এখান থেকে বাদ পড়ে নাই। যা আমি ছোট মনে করছি তাও উপস্থিত, যা আমি বড় মনে করছি তাও এখানে উপস্থিত হয়ে গেছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিও না। যাদের আমল নামার ডাইন হাতে পড়বে, যেরকম ছাত্রদের রেজাল্ট বের হওয়ার পরে, ভালো রেজাল্ট করার পরে ছাত্ররা মিষ্টি নিয়ে উস্তাদের বাড়ির দিকে দৌড় দেয়, আপুর বাড়ির দিকে দৌড় দেয়, বাবার কাছে দৌড় দেয়, বন্ধুর কাছে দৌড় দেয়, চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মুখে হাসি ফুটিয়ে গেছে। শুনছো দোস্ত, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। আব্বু শুনছেন আমার রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপু শুনছো আমি গোল্ড মেডেলিস্ট। বন্ধু শুনছো আমি ভালো রেজাল্ট করছি। ঠিক যখন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, হা উমুকরাউ কিতাবিয়া, ওই জান্নাতীরা যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু দেখ আমার রেজাল্ট। বাবার কাছে যাইবে, দেখ আমার রেজাল্ট। ভাইয়ের কাছে যাইবে, দেখো আমার রেজাল্ট। আমি আগেই ধারণা করছি কিয়ামতের ময়দানে আমাকে হিসাব নিকাশ নেওয়া হবে, এর জন্য সেই অনুযায়ী আমি কাজ করছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাজি হয়ে যাবে, তাদের জন্য সুউচ্চ জান্নাতের ব্যবস্থা করা হবে, যেই জান্নাতের ফলগুলি নিম্নগামী থাকবে, কুতুফুহা দানিয়া। আল্লাহ পাক বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ জান্নাতীরা খাও, পান করো, দুনিয়াতে বসিয়া যেই কাজ করছো, যেই আমল করছো, সেই আমলের বিনিময় খাইতে থাকো, আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাও, আর কোনোদিন কষ্টের প্রয়োজন নাই। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে। নাফরমান বলবে ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে 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 কোন পর্যন্ত হাত ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে, আর বলবে ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা। আরে আফসোস, কানাতিল কাযিয়া, আফসোস আমার মৃত্যু, আমার কবর যদি আমার শেষ ফয়সালা হইয়া যাইতো, আজকে কিয়ামতের ময়দানে আমি না উঠতাম, আমার যদি হিসাব নিকাশ না হইতো, আমার কোথায় মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার বাসায় আমার ক্ষমতা সব ধ্বংস হইয়া গেছে। খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা ওই নাফরমানকে ধর, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, যেই জাহান্নামের শিকলের লম্বা হবে 70 গজ, আগুনের শিকল দিয়া জাহান্নামীদেরকে বান্ধিয়া ফেলাইবে। এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফিকিয়া 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 মারতে থাকবে। যখন ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জাহান্নাম নিচের দিকে যাইতে থাকবে, কত বছর নিচের দিকে যাইতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা শব্দ পাইলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে প্রশ্ন করে, সাহাবারা তোমরা কি জানো কিসের আওয়াজ পাইছো? সাহাবারা বলেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব জবাব দিলেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামে নিচে ঠেকছে, তার আওয়াজ তোমরা মাত্র পাইছো। ঠিক জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। লা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই জাহান্নামীদের জন্য কোনো পানির ব্যবস্থা করা হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নিয়ামত ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চড়ে মাছটা বেকা হইয়া গেছে, খা বন্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে,
খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে। খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। এই ফেরেশতারা একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে। মনে হয় যেন গাভীর বাচ্চারা বসে, মা গো আমার জিব্রা গলা শুকায় গেছে, আমাকে দুধ দাও। আমার গাভীরা ডাক দিয়া বলছে, আমার বাচ্চা মাওলায় আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়াই মাওলার শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি এই বনি আদমকে খাওয়াইছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। লা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই জাহান্নামীদের জন্য কোনো খাদ্য নাই, আছে শুধু পুইজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পুইজ এত গন্ধযুক্ত হবে, দুনিয়ার কোন কর্নার থেকে এক বালতি পুইজ যদি ফালায়া দেওয়া হইতো, ওই এক বালতি পুইজের গন্ধে গোটা দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটাছুটি করত, কারোর কোনো হুঁশ থাকতো না। তাও আবার গরম হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে কেউ যদি বলতো আর হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কত আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, টুপি ছাড়ায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, জেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া,
এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনে উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবো না। ও আমার বেনমাজি বাবারা, ও আমার বেনমাজি পর্দালে মা বোনেরা, তুমি কি দেখো নাই আমার কত বেনমাজি বাবারা, আমার কত বেনমাজি মারা নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার দাড়ি কামান্না বাবারা, তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার গুনাহগার বাবারা, তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করব করব করতে করতে তওবা ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো নাই কত মদ পান করতে করতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো তোমার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রবৃদ্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমাদের 2টা কারণে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কয়টা? 1 নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। 2 নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কত দূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্য। 1 নম্বরে পরীক্ষা, 2 নম্বরে নেক আমল। মুসলমান, আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছেন। গতবার আলোচনা করেছিলাম পরীক্ষা কিভাবে কিভাবে করবেন, কিসের মাধ্যমে করবেন। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আসলাম, নিজের ইচ্ছায় দুনিয়ার মধ্যে আসতে পারি নাই। কে পাঠিয়েছেন? আরো জোরে বলেন, কে পাঠিয়েছেন? দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া, টাকা পয়সার মাতবরি পাইয়া, বাহাদুরি পাইয়া, বংশ মর্যাদা দেখাইয়া মাস্তানি কম করলা না, তাফালিং কম করলা না। কিন্তু দুনিয়ায় তোমার শেষ জীবন নয়, জীবন কিন্তু আরো আছে, ঠিক কিনা? ও মুসলমান, বেশি বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ বলেন, বান্দা
কসম খায়া বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা স্বাধীনতা দিলাম, ইচ্ছা শক্তি ছেড়ে দিলাম, ইচ্ছা করলে নেকও করতে পারো, ইচ্ছা করলে গুনাহও করতে পারো। স্বাধীনতা পাইয়া গুনাহ করো না, কিন্তু ভুলে যেও না কিয়ামতের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়িয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নাইয়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রত্তুদারি বরকাবাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতাকার আল্লাহ ডাক দিবেন, আয় দুনিয়ার মাস্তানেরা, আয় আয়, টাকা দিলাম আমি আল্লাহ, ক্ষমতা দিলাম আমি আল্লাহ, দুনিয়ার যা কিছু দান করেছি আমি আল্লাহ। ফকিরের ঘরে পাঠাইলেও পাঠাইতে পারতাম, মেথরের ঘরেও পাঠাইলে পাঠাইতে পারতাম, জানোয়ার বানায়া পাঠাইলেও পাঠাইতে পারতাম। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, মাস্তানি করছো, বলছো নামাজ পড়াবো না, কে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে রোজা রাখাবে? ওলামায়ে কেরামের কথা শুনবো না, কে শোনাবে? আজকে পারলে বল, আমি হিসাব দিব না, কে নিবে? পুলসিরাত পার হবো না, কে পার করাবে? মিজানের পাল্লায় যাব না, কে নিবে? না না, আজকের দিনের মাস্তানি চলবে না, চাপাবাজি চলবে না। আজকের দিনের মালিক কে জানো? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় চাপার জোরে চলা যায়, পরকালে চাপা চলে না। দুনিয়ায় চাপাবাজি করো, পরকালে চাপাটা বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে থাকবে। পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ারও কি নাই। মুসলমান আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলেন, সবচেয়ে বড় কঠিন পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ও মুসলমান, নমরুদের আগুনের মধ্যে ফেলান। নমরুদের আগুনের মধ্যে পড়লেন, জিবরাইল আসছেন, পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, কি সাহায্য দরকার? পয়গম্বর জবাব দিয়া বলেন, জিবরাইল আমার কি সাহায্য দরকার, আমার মাওলা কি সেটা দেখেন না? আল্লাহ বলেন, হে জিবরাইল, পয়গম্বর তো ঠিকই বলেছে, আমার সাহায্য আমি করব। যাও যাও, জান্নাতি পোশাক পরায় দাও। আগুনকে আল্লাহ বলে দিলেন, খবরদার খবরদার, হে আগুন আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ ঠান্ডা হতে বলেন নাই, আল্লাহ বলেছেন আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। মুসলমান, আরো বড় পরীক্ষা। পয়গম্বরের বয়স 80 থেকে 90-এর কোঠায় বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান নাই, সন্তান নাই, মনের মধ্যে শান্তি নাই। যদি সাংসারিক জীবনে সন্তান না থাকে, শান্তি অপূর্ণ থাকে, পয়গম্বর গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান চাই, নেককার সন্তান দেন। ও আল্লাহর গোলাম, কয়দিন গভীর রাতে বিবিকে নিয়ে দোয়া করছ? ও পর্দালের মা, কয়দিন স্বামীকে নিয়ে গভীর রাতে দোয়া করছ? আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও। রাত্র যখন গভীর হয়ে যায়, স্বামী স্ত্রী তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যাও, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ একজন নেক সন্তান চাই। দোয়া করো, কার কাছে দোয়া করবো? জোরে বলেন, আরো জোরে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যদি আল্লাহর কাছে নেক সন্তান চাইতা, পয়গম্বর ইসমাইলের মতন এক সন্তান পাওয়ার আশা করতে পারতা।
চাইলা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, লাভ নাই, কোনো লাভ নাই। একটা সন্তান এমন বাড়াইতে পারো নাই রে আল্লাহর গোলাম, যেই সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াতে পারবে। 5-10টা সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হয়ে গেছে, কিন্তু তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়ানোর মতো কেউ নাই, কোনো সন্তান নাই। তুমি বাবা নও, বাবা নও, বাবা নামের কলঙ্ক। সন্তান তো জানোয়ারও জন্ম দিতে পারে, মানুষ বানাইতে পারে কয়জন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান চাই। আল্লাহ সন্তানের সুসংবাদ দিয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও পয়গম্বরকে বলে দাও, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ আপনাকে দিয়েছেন। 80 বা 90 বছর বয়সে সন্তানের বাবা হলেন। সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইসমাঈল। পয়গম্বর বাহিরে যান, যেখানেই যান মনের মধ্যে শুধু সন্তান সন্তান, সন্তানের মায়া ভুলতে পারেন না, যেখানেই যান সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর সন্তান দিলাম আমি আল্লাহ, মায়া এখন আমার জন্য বেশি না সন্তানের জন্য বেশি। পয়গম্বর বলেন, আল্লাহ যদিও সন্তান ছাড়া মাথার মধ্যে কিচ্ছু নাই, তবুও আমার সন্তানের চাইতে আপনার প্রতি আমার মায়া ভালোবাসা অনেক বেশি। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা দাও, প্রমাণ করো। কেমনে প্রমাণ করব? ও মুসলমান, শুধু ঘটনা শুনবো মুখস্থ করার জন্য নয়, ভালো লাগার জন্য নয়। প্রত্যেকটা ঘটনার বাকি বাকি শিক্ষা আছে, এর থেকে শিক্ষা নিতে হবে, নিজের জীবনের সাথে মিলাতে হবে। ঘটনায় কি শুনলাম, আমি কোথায় আছি? ও মুসলমান, সন্তানের মায়া অধিক অধিক। খবরদার, যত অধিক হোক না কেন আল্লাহর চাইতে মায়া যেন বেশি না হয়। আল্লাহ বলেন, পয়গম্বর যদি আমি আল্লাহর মায়া বেশি হয়, তাহলে তোমার সন্তানকে বিবি সহ বনবাসে দিয়ে আসো, মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বর বলেন নাই আল্লাহ কেন কেন কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য রওনা দিয়েছেন। এর নাম গোলামি, এর নাম মুসলমান। মুসলমান কেন বলে প্রশ্ন করেন নাই। আল্লাহ কেন নিয়ে যাব বলেন নাই। আল্লাহ বলছেন বনবাসে যাও, মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বরে ডাক দিলেন, হাজেরা চলো চলো, মরুভূমির মধ্যে যেতে হবে, আমার সাথে চলতে হবে। কেমন বিবি, কেমন বিবি? বিবিও বলেন নাই, প্রশ্ন করেন নাই কেন যাব, কোথায় যাব। স্বামী বলেছে, স্বামীর সাথে বিবিও রওনা দিয়েছে। ও মুসলমান, এ পর্দালের মা, তোমার স্বামী যদি দিনদার হয়, তোমার স্বামী যদি আল্লাহওয়ালা হয়, তোমার স্বামী যদি হালাল কোন হুকুম করে, কেন বলে প্রশ্ন করবা না? যদি সাধ্য হয় স্বামীর হুকুম পালন করতে হবে। যদি সাধ্যের মধ্যে না হয়, স্বামীকে বিনয়ের সাথে বুঝায় বলতে হবে। কথা বলেন না কেন? আবার আপনিও যে বিবিকে অর্ডার করবেন, আপনার খেয়াল করতে হবে, আপনার নজর রাখতে হবে, আপনি যেই হুকুমটা আপনার বিবিকে করলেন, আপনার বিবির দ্বারা এই হুকুম পালন করার সাধ্য আছে কি নাই, সেটা আপনার চিন্তা করতে হবে। শুধুমাত্র আপনার ক্ষমতা বেশি, বারবার আপনি হুকুম চাপায়া দিলেন, এরপরে যদি আপনার কথা না মানতে পারে, হুকুম পালন করতে ব্যর্থ হয়, তখন বিবির 14 গোষ্ঠী ধরে গালিগালাজ শুরু করেন। বুঝতে হবে আপনি তো স্বামী হওয়ার যোগ্য নন, আপনি একজন জালেম। রওনা দিছেন বাইতুল্লাহ শরীফের পাশে, এখন যেখানে মাকামে ইব্রাহিম, ঠিক এই জায়গার আশেপাশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে এবং সন্তানকে রেখে রওনা দিলেন। পিছন থেকে বিবি ডাক দিয়েছেন, স্বামী কেন আনলেন? প্রশ্ন করি নাই। এখানে কতদিন থাকবো তাও তো জানি না, অল্প কিছু খাবার আছে, অল্প কিছু পানি আছে, কতদিন থাকবো, আপনি কবে আসবেন? আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা ফেটে যায়, কিন্তু আল্লাহর মায়া, আল্লাহর হুকুম।
চিন্তা করলে শেষবারের মতো একবার ফিরে তাকাবো, দেখবো বিবিকে একবার দেখে নেই। আল্লাহর ওয়াদার কোন দিন আসবে বিবিকে দেখার জানি না, বেঁচে থাকবে কিনা তাও জানি না। বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হলাম, সন্তানকে আর পাবো কিনা তাও জানি না। শেষবারের মতো একবার দেখে নেই। পয়গম্বর যখন পিছনের দিকে তাকাবেন, আল্লাহ বলে দিলেন পয়গম্বর পিছনের দিকেও তাকানো যাবে না। পয়গম্বর সামনের দিকে রওনা দেন। হাজরা আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিলেন, স্বামী গো, যদি আপনার হুকুম হয়, আল্লাহর হুকুম হয়, আমাদেরকে এখানে রেখে যাওয়ার ব্যাপারে যদি আল্লাহর হুকুম হয়, আমার কোনো আপত্তি নাই, শুধু বলে যান আল্লাহর হুকুম কিনা। পয়গম্বর আবার দাঁড়িয়ে গেলেন, আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। বিবি বুঝে ফেলেছেন আল্লাহর হুকুম, আর কোনো আবদার করেন নাই, আল্লাহর ফয়সালার উপরে রাজি খুশি হয়ে গেলেন। তাওয়াক্কুল করব কার উপর, ভরসা করব কার উপর? সবাই বলেন, সবাই বলেন, ভরসা করব কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করব কার উপর? তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করো, দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? জোরে, আমরা কার গোলাম? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন, এই মুসলমান কিসের পাগল হইছ? দল করতে গিয়ে রাসূলের আদর্শ তুমি ভুলে গেলা। তুমি আজকে দলের সাথে বলো সকল ক্ষমতার উৎস জনগণ, ঈমান আছে কিনা চিন্তা করো। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। প্রত্যেক পয়গম্বরের দুনিয়ার প্রথম কাজ ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আর আজকে মুসলমান হাজি গাজী কারো কোনো ভেদাভেদ নাই, সব শিরিকের মধ্যে লিপ্ত। মদিনা শরীফ জিয়ারতের জন্য গেছে, রওজা শরীফ জিয়ারত করতেছেন, রওজার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীজির রওজা মোবারক এমন এক জায়গা, এমন এক জায়গা যেখানে দাঁড়াইলে কোনো মুমিন চোখের পানি রাখতে পারে না। এমন একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে দাঁড়াইলে, যেখানে চলে গেলে দুনিয়ার সমস্ত শান্তির জায়গা মনে হয়। যখন মদিনাওয়ালারা, হাজী সাহেবেরা, মুমিন আল্লাহর নবীর উম্মত মদিনা থেকে বিদায় হয়ে রওনা হয়, মনে হয় কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে যায়। মদিনায় এমন এক জায়গায়, এমন এক জায়গায় আল্লাহর গোলাম প্রত্যেক মুমিন চায় জীবনে একবার হলো মদিনা যাইতে, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করছো গাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করছো ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হাজী সাহেব মদিনার মধ্যে যায়, মদিনার রওজা ধরে কান্দেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করা শেষ, হোটেলের দিকে রওনা দিছে। প্রতিমধ্যে দোকানের মধ্যে দেখে পুতুল নাচতেছে, মিউজিক বাজতেছে। এ দোকানদার পুতুলের দাম কত? বলে পুতুলের দাম এত রিয়াল, আমাকে একটা দাও, আমার নাতি নাতনি আছে, সন্তান আছে। যেই নবী শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন আল্লাহর গোলাম, দান দান মুবারক শহীদ করছে, ওই নবীর রওজা জিয়ারত করিয়া হাতের মধ্যে পুতুল নিয়ে বাংলাদেশের মধ্যে আসে। নিজের ঘরের সুকুষ্টা পুতুল নামক যে মূর্তি দিয়া সাজায় রাখে, ঠিক কিনা? বাঘের মূর্তি, বিড়ালের মূর্তি, শকুনের মূর্তি, পাখির মূর্তি। ও মুসলমান হারাম, এখন হাজী সাহেব নীরব, শিরকে লিপ্ত হয়ে গেছে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। ঘরের মধ্যে ছবি টানানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে, কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে পারে, এমন প্রাণীর ছবি যদি ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। দলের নেতা, পীর, নিজের সন্তান, বাবা, আত্মীয় স্বজন কারো ছবি ঘরের মধ্যে রাখা যাবে না। যদি থাকে নামিয়ে দিবেন, পারবেন? ঘরের মধ্যে রহমত প্রবেশ করবে না। কোন অফিসের মধ্যে নিজের মানিব্যাগে কোন ধরনের ছবি রাখা। ভাইরা আমার, পয়গম্বর চলে আসলেন। হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাঈলকে নিয়ে জীবন যাপন শুরু করলেন। মরুভূমি তখনও বাইতুল্লাহ নির্মাণ হয় নাই। কয়েকদিন পর খাবার শেষ, পানিও শেষ, ছোট্ট সন্তান পাগলের মতো হয়ে গেছে, ছটফট করতেছে পানির পিপাসায়। কোন মা সহ্য করতে পারে না সন্তান যদি চোখের সামনে কোনো কিছুর অভাবে ছটফট করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, হাজরা আলাইহিস সালাম পানি শেষ হয়ে গেছে। শেষ সময় নিজের জিহ্বা পর্যন্ত স্তনের দুধ শেষ, নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকায় দিয়েছেন। জিহ্বার পানিটা ইসমাইল শুষে টেনে নিয়েছেন। এখন জিহ্বার মধ্যেও পানি নাই। হাজরা আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেলেন। মাকাম ইব্রাহিম থেকে কাছেই ডান দিকে, যদি ইব্রাহিম মাকাম ইব্রাহিমকে পিছনে রেখে ডান দিকে মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়, হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের দিকে দৌড় দিছে। পাহাড়ের উপরে উঠছেন,
ডানে তাকান বামে তাকান, সামনে পিছনে তাকান, কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো জনবসতি দেখা যায় কিনা। সন্তানের জন্য পানি আনবেন, না না কিচ্ছু নাই, কোনো মানুষ দেখা যায় না, সব মরুভূমি। মহিলা মানুষ পাগলের মতো হয়ে গেছে। আবার একটা সাফা পাহাড় থেকে নেমে দৌড় দিচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে। সাফা আর মারওয়ার মাঝখানে একটু ঢালু জায়গা আছে, যারা হজে গিয়েছেন নিচতলায় এখনো ঢালু জায়গাটা রয়েছে। ওখানে গেলে মাকাম ইব্রাহিমের পাশে ওখানে ইসমাইলকে দেখা যায় না, নিজের সন্তানকে দেখা যায় না। সেখান থেকে হাজরা আলাইহিস সালাম সন্তানকে না দেখতে পারে একটু মৃদুভাবে দৌড় দিলেন, কারণ সন্তানকে কোনো মা বাবা চোখের আড়াল করতে চান না। ও মুসলমান, কোন মা বাবা চায় না সন্তান চোখের আড়াল থাকুক, আপনি কি চাইবেন নাকি? জোরে বলেন। সন্তান 2-3 বছর পর্যন্ত বাড়িতে আসে না, বাবা একটা করুণ ভাষা দিয়ে একটা চিঠি পাঠাইলেন, রে সন্তান বড় কষ্ট করে মানুষ বানাইলাম, ও সন্তান 2-3 বছর পর্যন্ত বাড়িতে আসো না। আমরা আমাদের ঈদ মাটি হয়ে গেছে, আনন্দ নাই, তোর মা ঠিকভাবে খায় না, ঘুমায় না। এ খোকা, তোর সন্তানের মুখে নানা দাদা দাদি ডাক শুনতে পারলাম না, এ সন্তান আয়, একটা বারো কি আমাদেরকে দেখা দেওয়ার মতো প্রয়োজন মনে করলি না? সন্তান চিঠি পাইয়া চিন্তা করতেছে, মা বাবাকে আমার ব্যস্ততা বুঝবেন না, আমি তো অলস সময় কাটাই না, তবুও যেহেতু বারবার চিঠি পাঠাইলেন একটু দেখতে যাওয়া দরকার। সন্তান বাড়িতে গেছে, দরজার মধ্যে দিয়ে ঢুকছে, শুনশান নীরবতা, না না কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। ঘরের মধ্যে ঢুকছে, মাও নাই বাবাও নাই। কিচেন ঘরের মধ্যে গেছে, পাকের ঘরের মধ্যে গেছে, গিয়া দেখে মা আগের মতো সুন্দর চেহারা নাই, চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, মায়ের চেহারা শুকায় গেছে। তাকায় দেখে মা চুলার মধ্যে পাতিলা দিয়া কি যেন রান্না করতেছেন, ধ্যান করতেছেন। সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া মা বলে ডাক দিলেন, মা উপরের দিকে তাকায় দেখে সন্তান দাঁড়ানো। মা ভাবতেও পারেন নাই যেই সন্তানকে নিয়ে কল্পনা করতেছেন সন্তান চোখের সামনে দাঁড়ানো। মা দ্রুত দাঁড়াতে গিয়া পড়ে গেলেন, দুর্বল শরীর, শরীরটা থরথর করে কাঁপতেছে। সন্তান মাকে দাঁড় করালেন, মায়ের দুই চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়তেছে। একবার সন্তানের ডাল গালে চুমু খায়, আর একবার বাম গালে চুমু খায়। সন্তান ডাক দিয়ে বলে, মা গো আমার বাবা কই, বাবা কই? মা বলে, তোর বাবা পিছনের উঠানের মধ্যে বসে আছে, যা দেখা করে আয়, তোকে না পাইয়া তোর বাবা পাগল প্রায় হয়ে গেছে। সন্তান বাবার সাথে দেখা করার জন্য রওনা হয়। মা পিছনে পিছনে রওনা হন, মা পিছনের দরজায় দাঁড়ায় রইছেন। সন্তান গিয়া দেখে বাবা উঠানে একটা টুলের উপরে বসে আছেন, গিয়া সালাম দিলেন, বাবা কেমন আছেন? বলে, ভালো আছি। বাবার পাশে টুলের মধ্যে বসছে। বাবা যেই বাবা এত করুণ লেখা দিয়া চিঠি পাঠাইলেন, ওই বাবা মনে হয় সন্তানকে চিনে নই না, কোনো কথাই বলেন না। সন্তান ডাক দিয়া বলে, বাবা কেন কথা বলেন না? সন্তানের জবাবে বাবা ডাক দিয়া বলেন, সন্তান বল গাছের ডালে ওটা কি দেখা যায়? সন্তান বলে, ওটা কাক। বাবা আবার জিজ্ঞাসা করলেন, ওটা কি? সন্তান বলে, কাক। বাবা আবার প্রশ্ন করলেন, সন্তান ওটা কি? সন্তানের রাগ হয়ে গেছে, তবু রাগ সংবরণ করে বলল, বাবা ওটা কাক। সন্তানের বাবা আবার বলে, সন্তান ওটা কি? এবার সন্তান রাগ সংবরণ করতে পারে নাই, ডাক দিয়া বলে, বাবা বারবার বললাম ওটা কাক, তুমি কি শুনতে পাও না? বাবারে তুমি কি শুনতে পাও না, বারবার কেন প্রশ্ন করো? সন্তানের বাবা মাকে ডাক দিয়া বলে, বিবি আমার টেবিলের ড্রয়ারের মধ্যে পুরাতন ডায়েরিটা নিয়ে আসো। মা যখন ডায়েরিটা সন্তানের বাবার হাতে দিলেন, সন্তানের বাবা কয়েকটা পৃষ্ঠা খুলে সন্তানকে হাতে দিয়া বলেন, সন্তান এই ডায়েরিটার পৃষ্ঠাটা পড়ো। সন্তান পড়া শুরু করলো, দেখে আজ থেকে 25 বছর আগের তারিখ দেওয়া। বাবা 25 বছর আগে তারিখ দিয়া লিখেছেন, আজকে আমার কলিজার টুকরা বুকের ধন সন্তানের বয়স 2 বছর হয়ে গেছে। আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘরের পিছনের উঠানের টুলের উপরে বসলাম। সন্তান আমার মাথায় উঠে, আমার কাঁধে উঠে আমাকে ধরে কত খেলাধুলা করলো। সন্তান হঠাৎ করে আমার গাছের মধ্যে, আমার বাড়ির সামনে গাছের মধ্যে এক ঝাঁক কাক পড়ছে। সন্তানের কথা এখনো স্পষ্ট হয় নাই। সন্তান যখন কাকগুলো পড়ছে আমাকে বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি? আমি বলছি ওটা কাক। সন্তান কমপক্ষে 2 থেকে 300 বার এই প্রশ্ন করছে।
সন্তান পৃষ্ঠাটা পড়ার পর বাবার পা দুইটা জড়ায়া কান্দে আর ডাক দিয়া বলে, বাবা বুঝি নাই, বুঝি নাই, তুমি আমাকে এত আদর করতে, এত ভালোবাসতা, 250 থেকে 300 বার প্রশ্ন করলাম, ও বাবা তুমি বিরক্ত হও নাই? আজকে তুমি 2 থেকে 3 বার জিজ্ঞাসা করছো, আমি বিরক্ত হয়ে গেছি রে বাবা। বাবারে তোমার যদি আমি চামড়া খুলে দিই তোমার ঋণ শোধ হবে না। এ মা বাবার সন্তান, মা বাবার জন্য যদি দরদ লাগে রে আল্লাহর গোলাম, মা বাবার কথা বলিস না, মা বাবার অবাধ্য হবে না রে আল্লাহর গোলাম। তোমার মা বাবা যাদের কবরে চলে গেছে, মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে তোমার দিকে তাকায় রইছে আর বলতেছে, রে সন্তান, ওরে সন্তান পলগ্রাউন্ডের মাহফিলে গেছে রে আল্লাহর গোলাম, আমি মা বাবা শান্তিতে নাই, আমাদের একটু শান্তির ব্যবস্থা কর। মা বাবার শান্তির ব্যবস্থা করা যাবে নিজরে বলেন, কেমনে করবেন সামনে বলে দিব। হাজরা আলাইহিস সালাম দৌড় দিলেন আল্লাহর কাছে, এই দৌড়টা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজিদেরকে বলে দিলেন, হাজিরা আমার হাজরা যেখান থেকে দৌড় দিছে ওখান থেকে তুমি যদি দৌড় না দাও আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। হাজরা আলাইহিস সালাম 7টা চক্র দেওয়ার পর চেষ্টা শেষ, আল্লাহর দরবারে হাত উঁচা করে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার চেষ্টা শেষ, আমার সন্তানকে বাঁচাও রে আল্লাহ, সন্তানকে বাঁচাও, আমার চেষ্টা শেষ। মাতা নাসরুল্লাহ। হঠাৎ করে পানির কলকলানি আওয়াজ শুনতে পায়, তাকায় দেখে ইসমাইলকে যেখানে শোয়ানো চারপাশ থেকে পানির ফোয়ারা বইতেছে। হাজরা আলাইহিস সালাম দৌড় দিলেন, পানি কিছুলে জাতক করে রাখলেন, সন্তানকে খাওয়াইলেন, নিজেও খাইলেন। ওই পানিটাই জমজমের কূপ রে আল্লাহর গোলাম। একজন মহিলার কুরবানি, একজন স্বামীর কুরবানি, ছোট্ট বাচ্চার কুরবানি, নিজের আত্মত্যাগ পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ, আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছেন রে আল্লাহর গোলাম। জমজমের পানি যদি পৃথিবীর মধ্যে বন্টন করা হয় কিয়ামত পর্যন্ত জমজমের পানি কমবে না। জমজমের পানি কোত্থেকে উঠে আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বার করতে পারে নাই। জমজমের পানি এমন পাওয়ারফুল পানি রে আল্লাহর গোলাম, রৌদ্রের তাপ 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, একটু পরের গরম, আবার পিচ ঢালাই গরম, চেহারা মনে হয় পুড়ে যায়। 10-15 মিনিট 20 মিনিট হাঁটার পর যদি বাইতুল্লাহ ঢুকেন, মসজিদে নববীর মধ্যে ঢোকার পরে ওয়ান টাইম গ্লাসের 1 গ্লাস আপনি জমজমের পানি খাবেন, সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। এই নিয়ামত চান, কথা বলুন না কেন? অনেক সামর্থ্য ব্যক্তির টাকার হিসাব করে, আগে গাড়ি কেনে তারপরে বাড়ি কেনে, বলে এবার আর একতলা উঠাই তারপরে হজে যাব, কথা কয় না? অথচ মুসলমান টাকা যদি হয়ে যায়, বাড়িঘর পরে থাক, আগে একবার সেখানে যাও, জীবনটা ভাগ্যবান হয়ে যাইব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবন চলতেছিল, আল্লাহ ফলের ব্যবস্থা করে দিলেন, মা সন্তান বসবাস করতেছেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন, কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরার মতো শক্তি অর্জন করলেন, আল্লাহ পয়গম্বরকে বলেন, পয়গম্বর তোমার সন্তানের সাথে মিলন হবে, মোলাকাত হবে, তবে মোলাকাতটা মিলনটা মধুর মিলন নয়। এ পয়গম্বর, তুমি আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি আল্লাহর উপরে রাগ করলা? বলে আল্লাহ আমি তোমাকেই ভালোবাসি। তাহলে আবার পরীক্ষা দাও, পরীক্ষা দাও, ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি দিতে হবে, জবাই করতে হবে। পয়গম্বর বলেন নাই কেন? আবার রওনা দিলেন। পয়গম্বর রওনা দিছে নিজের সন্তানকে জবাই করার জন্য, গিয়া হাজরাকে বলেন নাই যে আমি সন্তানকে জবাই করতে চাই, কারণ যদি হাজরাকে বলেন, কেমনে বলবেন যে সন্তানকে এত বছর লালন পালন করলো? সেই হাজরা যদি বলে তুমি কোত্থেকে আসছো, আমি কি জবাব দিব? আমি লালন পালন করলাম, তুমি বনবাসে দিয়া গেলা, তুমি কেন জবাই দিতে চাও? নিজের সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর, বলো তোমার মতামত কি? মাযা তারা, আমি যে স্বপ্ন দেখলাম, সন্তান কেমন সন্তান? বাবা যেমন হয় সন্তানও তো তেমনই হয়, ঠিক কিনা? সন্তান ডাক দেয়া
করেন মানে আপনি আমাকে জবাব দেন। সন্তানকে জবাব দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুমে। আমরা তো তা পারি না, সন্তান তো দূরের কথা। যদি বলা হয় একটা আলু চাই, আমি ভর্তা বানায় খাবো, মাদ্রাসার ছাত্র, আলুটাও দিতে রাজি হই না, ঠিক কিনা? প্রথম কিবিলা খাবলে খাবি, রক্ত নিবি কত, রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত। মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই মোদের শান, প্রাণের কিবিলা করতে রক্ষা রাখবো বাজি জান। প্রথম কিবিলা খাবলে খাবি, রক্ত নিবি কত, রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত। মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই মোদের শান, প্রাণের কিবিলা করতে রক্ষা রাখবো বাজি জান। ভয় পেও না বীর জাতি, আল আকসায় জ্বলবে বাতি, চালাও প্রতিবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। নিপাত যাক ইসরাইল নিপাত যাক, নিপাত যাক বিশ্ব সন্ত্রাস নিপাত যাক। নির্লজ্জ ইসরাইল শোনরে জালিম শোন, মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান। যারা মরতে জানে মারতে জানে, মরলে শহীদ হয়, তারা প্রথম কিবিলা করবে দখল, তাদের কিসের ভয়? মরতে জানে মারতে জানে, মরলে শহীদ হয়, প্রথম কিবিলা করবে দখল, তাদের কিসের ভয়? শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানি শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ মুসলমানের প্রতিবাদ। নিপাত যাক ইসরাইল নিপাত যাক। ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ, আল আকসা ডাকছে তোমায় শোনো আর্তনা। লাল হায়না হিংস্র গুলো হয়েছে উন্মাদ, জাগো বিবেক অস্ত্র ধরো, আল আকসা করো আবার। এসিটা বন্ধ করো, লোহার টুপি মাথায় পড়ো, তুমি বীরের জান। প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ মুসলমানের প্রতিবাদ। নিপাত যাক ইসরাইল নিপাত যাক, জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব মুসলিম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল আকসা জিন্দাবাদ। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যাতন করে হৃদয় মাঝে, যাতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুক্ত করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুক্ত করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যাতন করে হৃদয় মাঝে, যাতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি,
খাবলে খাবি রক্ত নিবি কত, রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত। মরলে শহীদ বাঁচলে গাজী এটাই মোদের শান, প্রাণের কিবলা করতে রক্ষা রাখবো বাজি জান। প্রথম কিবলা খাবলে খাবি রক্ত নিবি কত, রক্ত গঙ্গা বইবে তবু হইব না যে নত। মরলে শহীদ বাঁচলে গাজী এটাই মোদের শান, প্রাণের কিবলা করতে রক্ষা রাখবো বাজি জান। ভয় পেও না বীর জাতি, আল আকসায় জ্বলবে বাতি, চালাও প্রতিবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। নিপাত যাক ইসরাইল নিপাত যাক, নিপাত যাক বিশ্ব সন্ত্রাস নিপাত যাক। নির্লজ্জ ইসরাইল শোনরে জালিম শোন, মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান। যারা মরতে জানে মারতে জানে, মরলে শহীদ হয়, তারা প্রথম কিবলা করবে দখল, তাদের কিসের ভয়? মরতে জানে মারতে জানে, মরলে শহীদ হয়, প্রথম কিবলা করবে দখল, তাদের কিসের ভয়? শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানি শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ মুসলমানের প্রতিবাদ। নিপাত যাক ইসরাইল নিপাত যাক। ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ, আল আকসা ডাকছে তোমায় শোনো আর্তনা। লাল হায়রা হিংস্রগুলো হয়েছে উন্মাদ, জাগো বিবেক অস্ত্র ধরো, আল আকসা করো আবার। এসিটা বন্ধ করো, লোহার টুপি মাথায় পড়ো, তুমি বীরের জান। প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ মুসলমানের প্রতিবাদ। নিপাত যাক ইসরাইল নিপাত যাক, জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব মুসলিম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল আকসা জিন্দাবাদ। পাগলেরা মাওলারে খোঁজে, গুনগুন গুনগুন করিয়া যেথায় যায়, আমার মাওলার নামের গান গায়। কথা ঠিক না বেঠি? আশায় আশায় আসতে বলেছে, কান্দে দিছে বাবা না কত। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কিসের বাড়ির গৌরব, কিসের এলেমের গৌরব, বাবা কিসের মুক্তির গৌরব, কিসের বক্তার গৌরব, কিসের কণ্ঠর গৌরব, কিসের ইবাদতের গৌরব, কিছু নাই 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 নাই। যখন তুমি লা বানাইয়া ফলাইতে পারবা, কলমের বলবা নাই নাই নাই। আমার চেয়ারম্যান গিরি নাই, আমার এমপি গিরিও নাই, মুক্তি গিরিও নাই, আমার এখন মিনিস্টার গিরিও নাই, পুলিশ গিরিও নাই। উজানির হযরত আলাকারী সাহেব বলেন, যখন তুমি তোমাকে নাই 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 বুঝাইতে পারবা, যখন তুমি তোমার কলমের বুঝাইতে পারবা, এ কলম আমিও তো নিজেও নাই। তাই কারি সাহেব হুজুর কয়, তখন আমার মাওলা মাসুক কইবে, এখন আমি আছি। এ আসে তোর কলম খালি করছে, এখন আমি বসবো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পাগলামি দেখো, পাগলামি। আল্লাহু আল্লাহ, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহু আল্লাহ, সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন ঘুরাবে, কাপন ধরবে।
যুবক একদিন যৌবন ফুরাবে কাপন বরবে এই সাদের অঙ্গে তেরে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছিলেন ইউনুস নবী পানির নিচে ছিলেন ডুবি সাউন্ড দাও নাম ডাকিছিলেন ইউনুস নবী বুঝি না বুঝুন না মাওলা পানির নিচে ছিলেন ডুবি রে ওরে মাছের পেটে থাইকা আসে ওরে মাছের পেটে থাইকা নবী ওরে মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি যুবক কবে সময় গেলে নাম ডাকিছিলেন মূসা কালীম মাওলা ডাকতেছে ছিলেন রে যুক্তিবিদরা কোরআনে ঘটনা আছে রব্বি আরনি দেখাবে আল্লাহু আকবার নাম ডাকিছিলেন মূসা কালীম মাওলা ডাকতেছে ছিলেন রে মাওলাই নিজে বললেন লাংতারানি মাওলাই নিজে বললেন লাংতারানি দেখা হবে না এই জগতে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছিলেন ওই পাগল উজানি পাগল করছে ফজলুল বরিশালী রে নাম ডাকিছিলেন বাগে উজানি পাগল হইলেন এসহাক বরিশালী রে তোরা নতুন পাগল এখন কে কে হইবি ওরে নতুন পাগল কে কে হইবি আয়না নবীর নায়েতে রে সময় গেলে জোরে একটা ডাক দাও আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ কি মাওলার পাগল